আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন খামেনি। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত 18। ইরানের সাহস দেখে হতবাক ট্রাম্প। হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন খামেনি। মধ্যপ্রাচ্যে বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, আছে রণতরীর বহরও। এছাড়া হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক যুদ্ধবিমান তো আছেই। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুম পেলেই তারা আগ্রাসন চালাবে ইরানে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সব পরিণতির কথা ভেবে উত্তরাধিকারী নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিজের সম্ভাব্য অপসারণ বা নিহতের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ঘনিষ্ঠ সহযোগী আলী লারিজানিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের মাধ্যমে খামেনি ভবিষ্যতে ইসরায়েলি বা মার্কিন হামলায় লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা করছেন। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মুজতবা খামেনিকে যুক্তরাষ্ট্র হত্যা করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কূটনীতিকরা। ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলায় নিহত হলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে নিজেই নির্দেশনা দিয়েছেন। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাধিকার ও জরুরি কমান্ড চেইন সহ একাধিক স্তরের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। গত মাসে দেশজুড়ে বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে খামেনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লাজরানিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন। কার্যত তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের শীর্ষে বসানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত 18। রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গিদের 7টি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চলে। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এবে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সাহস দেখে হতবাক ট্রাম্প। ইরানের সীমান্তের কাছে বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, আছে রণতরীর বহরও। এছাড়া হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক যুদ্ধবিমান তো আছেই। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুম পেলেই তারা আগ্রাসন চালাবে ইরানে। এই পরিস্থিতিতেও ভীত নয় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এখনও নজিরবিহীন জবাব দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করার হুঙ্কার দিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। এতে বেশ হতবাক হয়েছেন ট্রাম্প। ইরান এখনও কেন আত্মসমর্পণের মাধ্যমে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়নি, বিষয়টি ভাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার 21 ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে একথা জানান, খবর বিবিসির। তিনি বলেন, আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি জানেন তার হাতে অনেক বিকল্প আছে। তবে তিনি কৌতূহলী যে কেন তারা এখনও আমি আত্মসমর্পণ শব্দটি ব্যবহার করতে চাই না আত্মসমর্পণ করেনি। এত চাপের মুখেও তারা কেন আমাদের কাছে এসে বলেনি আমরা অস্ত্র চাই না। তাদের সেই অবস্থানে আনা বেশ কঠিন হয়ে পড়ছে। ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি নিতে বলেছেন। হামলা হলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। ওয়াশিংটনের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসে বন্দি জীবন যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার হাতে থাকে অসীম রাজনৈতিক শক্তি, কিন্তু এই ক্ষমতার আড়ালে তাকে মেনে চলতে হয় এমন কিছু কঠোর নিয়ম যা একজন সাধারণ নাগরিকের জন্য খুবই স্বাভাবিক। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ কার্লা মাস্ট্রাৎসিও এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ডেভিন শিন্ডলারের আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্টের জীবনের এমন কিছু অদ্ভুত ও চমকপ্রদ সীমাবদ্ধতা। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব থাকাকালীন, এমনকি দায়িত্ব ছাড়ার পরেও অনেক ক্ষেত্রে খোলা রাস্তায় গাড়ি চালাতে পারেন না। নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস সব সময় চালকের আসনে থাকে। এর আগে লিন্ডন বি জনসন ছিলেন শেষ প্রেসিডেন্ট যিনি নিজেই গাড়ি চালিয়েছেন। তবে ক্যাম্প ডেভিডের মতো সুরক্ষিত ব্যক্তিগত এলাকায় তারা সাইকেল চালানো বা হাঁটার সুযোগ পান। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্টরা বাজার থেকে কেনা সাধারণ স্মার্টফোন বা গ্যাজেট ব্যবহার করতে পারেন না। বারাক ওবামা তার প্রিয় ব্ল্যাকবেরি ব্যবহারের জন্য অনেক লড়াই করেছিলেন, যা পরে বিশেষভাবে সুরক্ষিত করে তাকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়। একইভাবে জো বাইডেনকেও তার অ্যাপল ওয়াচ বা পেলেটন বাইকটি ব্যবহারের আগে কঠোর নিরাপত্তা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে।